কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবসকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। 7 বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, তিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপি নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম দর্শক, দীপু চন্দ্র দাস এবং শিশু আয়েশা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রয়েছে সেখান দিয়ে কিন্তু এসে আবার এখানে কিন্তু সমাবেশ করবে। এবং আপনারা যেমনটি জানেন, ময়মনসিংহের ভালুকায় কিন্তু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করা হয় এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং সেই অগ্নিসংযোগে সেখানে একটি 7 বছরের শিশু আয়েশা কিন্তু পুড়ে তাৎক্ষণিকভাবে কিন্তু মারা যায়। ঘটনাস্থলে কিন্তু শিশু আয়েশা পুড়ে দুমড়ে মুচড়ে ইন্তেকাল করেন এবং তার প্রতিবাদে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশ মিছিলটি কিন্তু প্রতিবাদী মিছিলটি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে। মিছিলটিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু মিছিলটি নিয়ে বের হয়েছে। সারা দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে এবং সাম্প্রতিক ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করা এবং বিএনপির একজন নেতার বাড়িতে আগুন দিয়ে কিন্তু তার যে 7 বছরের শিশু তাকে কিন্তু অমানবিকভাবে পুড়িয়ে হত্যা করা, তার প্রতিবাদে কিন্তু ছাত্রদল প্রতিবাদী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়েছে এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পাদদেশ রয়েছে সেখানে মিছিলটি ডিসি চত্বর হয়ে যাবে এবং পুনরায় টিএসসির দিকে যেয়ে কিন্তু শেষ হবে। আন্দোলনে সংগ্রামে সম্প্রীতিতে তুমি কে অ্যাকশন। আমি আমার বক্তব্যের শুরুতে শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আবারও তার সংগত পরিবার বর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার হত্যাকারীদের অবশ্যই আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে সেই হত্যাকারী কোথায় এবং কি স্টেপ দেওয়া হয়েছে সে বিষয়ে ছাত্রদলের দাবি রয়েছে, আমরা তা জানতে চাই। কিন্তু এই ঘটনা প্রবাহের মাঝে আমরা দেখেছি বিগত 1.5 বছরের অধিক সময়ে যে মবক্রেসি চলমান রয়েছে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিক, যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেননি
এবং ধর্ম অবমাননা করেননি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে। কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে তার করুণ পরিণতি ঘটল। তাকে হত্যার পর প্রকাশ্য দিবলোকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কতটা হিংস্র, কতটা নৃশংসতা, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা 5 আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা সেই সাথে আরেকটি ঘটনা, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। 7 বছরের ছোট বাচ্চা আয়েশা আক্তার, তিনি তার পিতার কাছে এই আগুনে পুড়ে যাচ্ছে তখনও বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তার অসহায় পিতা বিএনপি নেতা তিনি বাঁচাতে সক্ষম হননি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশ চাইনি। 5 আগস্টে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তারা জীবন দিল, তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে একটু দিলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশা জাকাতে, সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না এই ঘটনা। একটি ছোট কোনো ঘটনাকে তারা মিথ্যা অপবাদ কিংবা প্রপাগান্ডা কিংবা শুধুমাত্র কল্পনা প্রসূতভাবে তারা বিএনপিকে দায়ী করে অনেক ধরনের অপকর্ম ইতিমধ্যে সংগঠিত করেছে। কিন্তু একটি বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তাদের হৃদয় ছুঁয়ে যায় না। বিএনপি নেতার কন্যা সন্তান হওয়ার কারণে তারা এ বিষয়ে প্রতিবাদ কখন হয় না। আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার। আমরা অবগত রয়েছি যে তারা এই ধরনের মানসিকতায়, এই ধরনের বিকৃত মানসিকতায় ধারণ করে তারা একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা সত্যিকার অর্থে মানবিক নয় এবং তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিছু নেই। এটি আবারও এই আয়েশা আক্তার এবং এই দীপুচন্দ্র দাসকে যেভাবে পুরীর হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা দেখেছি তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা ধিক্কার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধরনের উগ্রবাদ, এ ধরনের কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আপনারা দেখেছেন এই উসমান হাদি যখন প্রথম যেদিন শুক্রবার জুমা নামাজের পর তাকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষিত হামলা হলো, তার ঠিক পর আমরা দেখলাম সরাসরি আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ভাইকে ইন্ডিকেট করে আকারে ইঙ্গিতে, আবার কেউ সরাসরি একটি বিশেষ সেই দীর্ঘ 1.5 বছর যাবৎ যারা এই দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, বাংলাদেশের স্থিতিশীলতা অস্থিতিশীল পরিস্থিতি কায়েমের জন্য যারা লিপ্ত রয়েছে, তারা 5-10 মিনিটের মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দিল যে এর সাথে নাকি বিএনপি জড়িত। শুধু তাই নয়, তারা সেই ধরনের মানসিকভাবে আজকের দিন পর্যন্ত তারা সেই তাদের যে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা তারা কিন্তু সংশোধন করেনি। তারা যে প্রক্রিয়ায় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর নেতৃত্বে নির্বাচিত যে প্রক্রিয়ায় হোক না কেন, আমরা তাদের এই মানসিকতার ধিক্কার জানাচ্ছি। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। সেদিন এ ধরনের যারা মব কালচারের সাথে জড়িত ছিল, যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ কায়েমের জন্য জড়িত রয়েছে, তাদের সবাইকে
সবার মুখোশ আমরা উন্মোচন করব এবং আমরা তাদেরকে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা হবে। প্রিয় উপস্থিতি, আজকে ধর্মের নামে বিভেদ তৈরি করা হয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এখানে তাদের ধর্ম হল ইসলাম, সেই ইসলামকে তারা বিভক্ত করতে চায়। তারা আজকে ইসলামের নাম করে প্রতিটি পরিবারের নিকট দিয়ে অপপ্রচার চালায় যে কেউ মুসলিম না, তারা একটা সার্টিফিকেট দেয়, তারা ভালো মুসলিম, আর কেউ ভালো মুসলিম না। তাদেরকে ভোট প্রদান করতে হবে। কেন? কারণ তারা ভালো মুসলিম, ভালো ইসলাম কায়েম করতে চায় এবং বাকি যে 40%, 50%, 60% ইসলাম ধর্ম অনুসারী তারা ভালো মুসলিম না, তারা বেহেশতে যাবে কিনা তারা সেটা সন্দেহ পোষণ করে। অর্থাৎ এভাবেই পুরো মুসলিম বিশ্বে আজকে বিভেদ তৈরি হয়েছে। এভাবে ইসলামকে কেন্দ্র করে যেখানে রাজনীতি হয়েছে সেখানে মুসলিমরা বিভক্ত হয়েছে। এই বিভক্তই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সহযোগী সংগঠন হিসাবে ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিদায় কোনো মব কালচারের বিরুদ্ধে সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করে অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। আমরা যদি তাদের মতো করে মব কালচার প্রতিহত করতাম, তাদের যে অপরাজনীতি তা আমরা নিজ হাতে প্রতিহত করতাম, একটি ক্যাম্পাস স্থিতিশীল থাকতো না। আমরা সেজন্য ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়েছি।